বলে যথা তথা, মুখে বড় বড় কথা, যোগ্যতা কারো জিরো, তবু ভাবে আমি হিরো। কেউ ভাবে সুন্দরী নিজেকে, আহা অহর্নিশ। কমেডি 420, কমেডি 420। কেউ ভিক্ষের পয়সাতে গড়ে 5 তলা, চাকরি হারিয়ে কেউ ধরে গাছতলা। ও খাইবে মানুষের কানমলা। আছে সুন্দরী মামে সিনেমার ধ্যানে, কেউ জীবন গড়ে জীবন বিমার কল্যাণে। মক্কেল পেলে হাতে করে যে শুধু তেল মালিশ। কি বলছিস? কমেডি 420, কমেডি 420। নাই প্রেমে বরকত তবু বুড়ো হরকত, পেলে সুন্দরী নারী ভাড়া দিতে চায় বাড়ি। ভাগ্নেকে ভাগ দিতে মানে না সে তাকে ওয়ারিশ। একটা খবিস। কমেডি 420, কমেডি 420। ও বাবা, হেতে মনে করে প্রতি শুক্রবারই 2 লাখ টাকা বাংলা টাকার উপর কামাই আছে। আর হলো কি 2 লাখ মানে তো সপ্তাহে 2 লাখ হলে 8 লাখ। আন্নে জানেননি, আই জানি। বান্দরের ফেরের ভিতরে যখন বদ হজম হয় তখন বান্দর এরকম করি মুচড়ায়। আরে বাবা, না এত কিছু বুঝিয়ে আলাইছেন। হ্যাঁ আচ্ছা, হড় না করে আগে যাই চাও। আর বোন গে আইতেছে নাকি লেগে 5 6 7 8 1 2 3। এই যে জনাব, আপনি এরকম করে কি করতেছেন? আপনি কি আপনার চোখ দুটো হাতের মধ্যে নিয়ে মুখ দিয়ে কথা বলতেছেন? আপনি দেখতেছেন না আমি কি করতেছি? আপনি কি করতেছেন এই তো আমি দেখতেই হাঁটতেছি, কিন্তু বান্দরের লাহাইন এরকম মুছতেছেন কিল্লাই? আপনি জানেননি, আই জানি। বান্দরের ফেরের ভিতরে যখন বদ হজম হয় তখন বান্দর এরকম করি মুছড়ায়, বুঝিনি? কিন্তু এই সোয়াল বান্দরের লাহিন আপনার এই বদ হজম হয়েছে কিল্লাই? না, আপনাকে দেখে কিন্তু বেশ স্মার্ট মনে হচ্ছে। চলচ্চিত্রের হাফ নায়িকা হওয়া কোনো ব্যাপার না, কিন্তু মাথা তো পুরাই খালি। মাথার মধ্যে গোবর হোক আর ওই যে গিলু হোক, কিচ্ছু নাই, পুরাই খালি। আচ্ছা, আপনি তো বললেন যে বান্দরের মতো মোচড়াইতেছি। সকালবেলা উঠে বাসার ছাদে বাদরকে কখনো ব্যায়াম করতে দেখেছেন? হ্যাঁ, আপনি দেখেন নাই কোনোদিন যে যারা সুস্বাস্থ্যের অধিকারী তারা সকালবেলা উঠে ছাদে ব্যায়াম করে? দেখেন নাই ব্যায়াম? আপনার কি মনে হয় আর কি চোখ নাই? হ্যাঁ, কিন্তু আপনি যে এরকম করে মোড়ায় রাখেন। আপনি কে বলেন তো? আপনি কে? আইটিয়া টিয়া। টিয়ার আচরণ সিয়ার মতো হবে। দেখেন, টিয়া থাকবে বনে বাজারে গাছে, টিয়া ছাদে কি? ছাদে কোন মতলবে টিয়া এসেছে? আইয়ানের প্রতিবেশী আই দোতলায় থাই, আই জামা কাপড়গুলো এনে ছড়াই দিব, আপনি দৌড়বেন। আপনার কি ধারণা আমি একটি পূর্ণাঙ্গ ছাগল? আপনি আমাকে যা বলবেন আমি তাই শুনবো। আপনার এটা কাপড় ধরবো? জীবনেও না। এই, আপনার এক কথা বারবার কোন স্বভাব কেন? হ্যাঁ, আই কইছি না আই আপনার প্রতিবেশী আই দোতলায় থাই, এই কাপড়গুলো দৌড়বেন কিনা বলেন? আইনে যদি দৌড়তে না আসেন তাই অন্য দৌড়তে হইব। ধরেন, একটা সোজা এখানে থাকবেন। আরে আরে আরে, কি ব্যাপার? এই দড়ি আমি টাঙিয়েছি, এখানে কেন কাপড় নেড়ে দেওয়া হচ্ছে? আরে আজব, এই দড়ির মধ্যে কি লেখা ছিল আপনার নাম যে দড়ি আপনি টানাইছেন? ঠিক আছে, এখন তো জানলেন যে এটা আমি টাঙিয়েছি, সো এখন এটা সরান। না, এই কাপড় সরানোর কোনো দরকার নাই। দরকার হইলে আইয়ানের একটা নতুন করে দড়ি টানাই দিব। কেন? না না, এটা হবে না। এই দড়ি আমি টাঙিয়েছি, এখানে শুধু আমার কাপড় নাড়া হবে, আর আপনাদের কাপড় সব অন্য জায়গায়। আরে আপনি এটা কি কইতেছেন? আপনি কইছি না কোনো কথা কইবেন না, আপনি হালাইতেছেন কেন? আস্তে কথা বলেন। কথা কইবেন আপনি। এইটা না যদি সরান না আমি ফেলাই দেব। আপনি কেন ফেলাবেন? এই দড়ি আমার। নো নো নো, আপনি এই দড়ি আমার, আমি কাপড় টাঙাবো। রাখেন এগুলো, আমি এটা টাঙিয়েছি, ঠিক আছে? ঠিক আছে, আই বুমরো ডাইকলে লইতেছি। আপা, আপনি কি একটা গাধা? হ্যাঁ, এরকম ব্যবহার করে গেল, আর আপনি তো হেল্প করছিলেন সোজা। না, আমি হেল্প মানে কি? আমি আমার উপর দিল আমি কি করব? চুপ করে কথা বলবেন না। আশ্চর্য। আচ্ছা, এটা আমি রেখে যাচ্ছি, আর যেন কোনো কাপড় এনে না টাঙায়। হ্যাঁ, অনেক কাপড় আছে, আমি নিয়ে আসতে গেলাম।
শোনা, আজকে মনে হয় একটু গরম বেশি পড়ছে, তাই না? হেরে কি তোর দিয়ে বোঝানো উপায় আছে নি? যেরম ভাবে একটা শার্ট টাই দিয়ে ভরিছো কেউ বুঝতো না। আচ্ছা ঠিক আছে, সাথে গেলে আগে তো আনলো কিনলে এখন যায় ছায়াইও না, কোনো জামাটা আমার ধরছে কিনা আবার। তোমার বোন পড়বো ঝামেলায়। আমি আমার শালিকা মানে তোমার বোনকে আমি হারে হারে চিনি। শোনো, ও কি ঝামেলা পড়বে? এই সমস্ত ঝামেলা তোর কাছে দুধ বা। এত করে হিগরে কইলাম যে বাড়িওয়ালা নিষেধ আছে, উপরে জাম যাইতো না, সাথে জাম যাইতো না, কি আর হরো হইলো না। অন্ধদি বাড়িওয়ালা দেই হেলাই কি আর হচ্ছে কি হ্যাঁ লাগাইবো আল্লাহ জানে। আমার শালিকে তো ঠিক কাজটা করছে। শোনো, ও ছাদ থেকে আসলে আমি ওকে একটা স্পেশাল থ্যাঙ্ক দেবো। এখন প্রশ্ন করতে পারো কেন? প্রশ্ন উত্তর একটাই, কারণ এতদিন আমি বারান্দা যেতে পারি না, তুমি সমস্ত কাপড় চোপড় বারান্দায় নাক দিতা। এখন যেটা হয়েছে, এখন বারান্দায় গিয়ে বসতে পারবা। আগে বারান্দায় গিয়ে বসলে মনে হইতো এটা কাপড় চোপড় গুডাউন। আরে বাবা, না এত কিছু বুঝিয়ে আলাইছেন হ্যাঁ? এত হরর হরর না করে আগে যাই চাও, আর বোন গে আইতেছে না কিলে কিলে দেরি করতে আছে। আরে আরো তো অফিসে দেরি হয়ে যাইব, হিগে আইলে আরে ব্যাগ কিছু বুঝাই দি কি আর হলে তো অফিসে যাবো। আচ্ছা একটা কথা বলো তো, তুমি না হলে অফিসে যেতেছো সেই জন্য সকালবেলা গোসল করছো, আর তোমার বোন তার অফিসে যাবো না, সে সকালবেলা গোসলে ঢুকছে কেন? আমি তো কোনো সিরিয়ালই পেলাম না। আচ্ছা তোর কি মাথা হাগল গেছে হ্যাঁ? কি সব আমাদের বলতেছো হ্যাঁ? আর এসব বাবা সময় নিয়ন আর বইদিকে ছোটবেলা তো নেই সকালের দিকে গোসল করে, মানে এত কথা না কয়ে এখানে যাই ছাইবা নেই সব আবতালো কথা করতে আছে। আর হিকে কি নরত বাল্লুক নি যে দুদিন ধরে গোসল না করি শার্টটাই হরি মান জামাই একটা অফিসের দিকে যায়। আমি তোমার কিছু বলবো না, এখন প্রশ্ন করতে পারো কেন? কিল্লাই কিল্লাই এখন কিছু বললেই তোমার লোকে ঝগড়া রাখবো। কও জামা করে কও, ওই কোনে গেছো? চিন্তা করো, বোন রে নিয়ে আসতেছে, 14 গোষ্ঠী নিয়ে আয়। আসুক বোন আসুক। হ্যাঁ দেখবো নে। কিছে হ্যাঁ দেখি এই হেতি আর কাপড় চোপড় দেখগুন হলাই দিছে। ওরে আল্লাহ গো, এখানে কে হারাইছে হ্যাঁ? এই হারাইছে আমি কিলাই আছো হ্যাঁ? কিল্লাই মানে এই যে এই দড়ি আমি টাঙাইছি, এখানে শুধু আমার কাপড় নাড়া হবে আর কারণ না। আর ওর এত বড় সাহস, ও কাপড় এখানে টাঙাইছে কিসের জন্য? তো এটা সাইনবোর্ড টাঙাই লিখে রাখতেন যে এটা আমার কাপড় ইয়ে না, আর কোনো কাপড় দান যাইতো না। আমি তো বলেছি, আমি তো বলেছি মুখে বলছি, আমি তো মুখে বলছি, মুখে বলছি যে আমার দড়ি আমি শুদ্ধ করে হালা। তো এই ব্যাগ কিছু কি হইছে রে হ্যাঁ? আপনি এভাবে উল্টাপাল্টা কথা কেন বলছেন? আই করে উল্টাপাল্টা কইছ, আই তো যুক্তি দিয়ে কথা কইছি যে আপনার নাম লেখা থাকতো তাহলে আমরা কাপড় চোপড় দিতাম। আমি কি যুক্তির কথা বলছি? আপনার কাপড় নাম টাঙাই সাইনবোর্ড টাঙাই হিয়ার হলে কথা কইতে মানে বুঝিনি। আরে আমি তো বললাম যে আমি টাঙিয়েছি, আমি বাড়িওয়ালার কাছ থেকে শুনে আমি আমার পার্সোনাল দড়ি এখানে টাঙিয়েছি, কারণ আমার কাপড়টা শুনেন ছাদের মধ্যে ব্যাগে দড়ি টাঙাইতে হারে, ব্যাগে কাপড় দিতে হারে। ইয়ে না আপনি টাঙান, আমরা টাঙাইতাম না, আঙ্গো ইচ্ছা আমরা টাঙাইতাম না, অসুবিধা আছে না। আমরা এই হেতের কাপড় হালা কি মানে কি? আরে মা এই দেখো এরকম ব্যবহার কি কেন? কি করবি গা? কি দেখো কেন ঠিক আছে বুঝছি। আর আমরা তো হুতা দিয়ে হারা দেবো শুধু। সাই নাকি শুদ্ধ করতে হারো। তোর বাপের কথা খেলা দেখো দূর আছে, চলে গেছে তো থামোস নেলাম আঙ্গ কাপড় হারাইতেছে ওরা। তুই যাও তুই হারস না হ্যাঁ? আলো এস আই কি পারিনি এটা হারা তো হারা দিক যা চল।
চাইতে কিন্তু ফজর মেয়া কিন্তু অনেক চালাক। পুলিশে তো ঠিক পায় না যে ফজর মেয়া কি জিনিস, পুলিশের কিন্তু বেল নাই ফজর মেয়ার দ্বারে। আর মাইনে কি এটা ফকির কিভাবে পুলিশের কাছে বেল হবে না ইয়া বুঝলাম না বক্তা। আর কেউ জানুক আর না জানুক ফজর আলী যে কি হ্যাঁ কিন্তু মুই জানি, এ কিন্তু কোটিপতি ভিক্ষুক। শোনেন, ওর প্রতিদিনের ইনকাম কয়েক হাজার টাকা, বুঝছেন? সারা ঢাকা শহরে ওর যে নেটওয়ার্ক, মানে ভিক্ষুকের যে নেটওয়ার্কটা মিনিমাম 500, এর দিয়েও হারা দিনের যে কমিশন পায় এই টাহার স্তূপ বানাই হেলাইছে পাহাড়। আপনারা ফিল্ম বানাইয়ে কয় টাকা পায়? আর আজকাল ফিল্ম দেয় ব্যাকেটা। ওর লেজে পাড়া দেওয়ার মতন ক্ষমতা আমনেকেও নাই। ওর নাম হলো ফজর আলী, বোঝেন না? যাও, কথাটা যে কইলাম মাইন্ড করিয়েন না, আপনারা তো আমার কাছের মানুষ, এই জন্য কথাটা কইয়া হেলাইছি আবেগের ঠেলায়। দিস ইজ দি স্টোরি ম্যান। আরে বাপরে বাপ, আমি স্টোরি পেয়ে গেছি। হ্যাঁ, আরে বাপরে বাপ, গল্প তো এখন আমার কাছে। হ্যাঁ, অ্যাকশন 4530 অ্যাকশন, গল্প হয়ে গেছি। আর কি বলতেছেন বদ্দা, কোথা গল্প? আরে যাচ্ছি মানে দেখছো না গল্প, আমার স্টোরি, স্টোরি ম্যান। আরে বদ্দা কি অবস্থা, ডিরেক্টর যদি রাস্তার মধ্যে গল্প পেয়ে যায় আর আমি তো স্ক্রিপ্ট রাইটার, আমার কি হবে? বদ্দা বদ্দা, আরে দুনিয়া সবই চলে ধান্দালি। যেমন দান্দাবাজ ফকির, এমন দান্দাবাজ হলে যাইয়া ডিরেক্টর, এমন দান্দাবাজ হয়েছে রাইডার। সবাই যার যার ধান্দায় আছে। দুনিয়াটার মধ্যে যে কি হইতে লাগছে কিছুই কইতে পারি না। আপনাকে বলছি দাঁড়ান, দাঁড়ান আপনি, আপনাকে বলছি দাঁড়ান। কে আপনি? স্যার আমি স্যার আমি ফকির স্যার, ভিক্ষা করি। ফকির মিসকিন স্যার। ভিক্ষুক? জি স্যার। ভিক্ষুক সেটা বুঝলাম, কিন্তু গাড়ি থেকে নামলেন যে? হ্যাঁ, গাড়ি থেকে স্যার। গাড়ি, ও হ্যাঁ গাড়ি থেকে স্যার, গাড়ি থেকে। ও হয়েছিল কি স্যার, ওই গাড়িটা আমার ধাক্কা মারেছে স্যার, পিঠে একটু ব্যথা পাইছিল। আমার নিয়ে ডাক্তারের কাছে যাচ্ছিলাম। আমি স্যারকে বুঝে গেলাম, স্যার আমার নামায় দেন, ব্যবসার সময় এখন নষ্ট হয়ে যাবে স্যার, তো আমার 50টা টাকা দিয়ে নামায় দিন স্যার। আপনার ফোন আসছে, ফোন ধরেন। স্যার আমি গেলে যাই স্যার। আরে পেয়ে গেছি, আমার ফিল্মের স্টোরি পেয়ে গেছি। বাহ, চমৎকার স্টোরি হবে আপনাকে নিয়ে, চমৎকার। থামেন, আপনি কে? আমি হচ্ছে ফিল্ম ডাইরেক্টর একাব্বার। ফিল্ম ডাইরেক্টর একাব্বার? জি জি জি। আপনি কয়টায় পর্যন্ত ফিল্ম বানিয়েছেন? আমি কয়টা নাম বলুন। বদ্দা এখনো ফিল্ম শুরু করে না যে, মানে রিসেন্টলি কামিং সুন। আপনি কে? আমি যে ফিল্ম রাইটার মজনু। ফিল্ম রাইটার মজনু? আপনি কয়টা ফিল্ম লিখেছেন? না আমার তোমরা দেখো না কেন? ফিল্ম, আরে দাঁড়ান, কি করো তোমরা? এদিক থেকে লোক যাচ্ছে, ওইদিক থেকে লোক যাচ্ছে। আজকে পাইছি বজ্জাত্রা, বহুত ঘুরছি তোমার পিছে, আজকে পালাবা কই? ভাই আমার কাছে আপনারা কি চান? আমি তো একটা অতি দরিদ্র মানুষ, আমার কাছে কটা ভাঙতি টাকা ছাড়া কিচ্ছু নেই ভাই, বিশ্বাস করেন। আমার ছেড়ে দেন। তোর নামে কোনো ইন্স্যুরেন্স আছে? লাইফ ইন্স্যুরেন্স? কিসের ইন্স্যুরেন্স ভাই? তোর নামে যদি ইন্স্যুরেন্স থাকে, আজকেই তোর জীবনের শেষ দিন, আর টাকাগুলা আমরা হাতিয়ে নেব। বিশ্বাস করেন ভাই, এই কানে ধরে চোখে বলতেছি, আমার নামে কোনো লাইফ ইন্স্যুরেন্স করা নেই। আমার যদি আপনারা মারিয়ে ফেলেন তাহলে ডেড বডি ছাড়া কিচ্ছু পাবেন না। আমার ছাড়িয়ে দেন, আমি চলে যাই। শোন, তোর নামে যেহেতু কোনো ইন্স্যুরেন্স নাই, সেহেতু তোরে আজকে আমরা মানুম না। তয়
তোরে আমি কয়ে দিলাম আজকে দিনের আলো থাকতে থাকতে যদি তুই ইন্স্যুরেন্স না করাস তাহলে কিন্তু তোর খবর আছে একেবারে। কাল এসে আমাদের সাথে দেখা করে যাবি। যা সোজা ধরে যা যা বলছি মনে থাকলে ভালো, মনে না থাকলে কালকের থেকে যেন এই এলাকায় না দেখি। যা যা বেটা, একেবারে গুলি করে যা। এই চল এনে ধর। বান্ধবী কেমন দেখতে আমার সম্ভব হবে না? তাড়াতাড়ি নিয়ে এসে কোনো অসুবিধা নাই, তাড়াতাড়ি এখন শোনো 10 মিনিটের মধ্যে আসবা। হ্যাঁ, আমাদের ডিরেক্টর সাহেব তোমার জন্য অপেক্ষা করতেছে। ওকে বাই। মোদা দেখুন তো অনেক বিজ্ঞান হয়ে গেছে না, দুগে চলে এসেছে। শোনেন, আমি এই মজদুর রাইডে থাকতে আপনার কোনো ভরসা না, কি বলতেছি মানে কোনো টেনশন নাই আর কি। সেদিনের যে সেই পুলিশ, তার কথা আমি কিছুদিন বলতে পারছি না। আর বলতে পারবো না তো বাবা, আরো কিছুদিন আপনার মনে থাকবে, তবে খুব বেশি দিন না, আমাদের অল্প কিছুদিন আর কি। ভাগ্য ভালো যে বলতে আমরা জোর দিয়ে বাসে গিয়ে করি, নাইলে থানায় নিজে এমন ফিরিয়ান ফিরিয়ে তো মনে করেন প্রত্যেক অমাবস্যা এবং ওই রাইতে এমন গা ব্যথা করে। ও পুলিশের কথা বলবেন না তো, আমার একেবারে ভালো লাগে না, এই কথা মনে করতে চাই না আমি আর। ঠিক আছে বলতে, কিন্তু অনেক তো সমস্যা আছে। অনেক যে রাস্তাঘাটে আপনি স্টেশনে খুঁজতে যান, যে কেন আপনি রাস্তাঘাটে আমার মতো রাইডার থাকতে আপনি রাস্তাঘাটে স্টেশনে খুঁজতে যাবেন না? আপনার জন্য তো আমি আছি। চলে এসে মনে হয় আরে কথা আমাকে ব্যান্ডে আর একটা কথা বলতে, আপনার অফিসে একদম ফিল্ম রাখা খুবই জরুরি। হ্যাঁ, কারণ আপনার আমি তো একটু রাইটার, হ্যাঁ দেখতে আসছি একটু পরে। যথা তথা মুখে বড় বড় কথা, যোগ্যতা কারো জিরো, তবু ভাবে আমি হিরো। কেউ ভাবে সুন্দরী নিজেকে, আহা অহর্নিশ। কমেডি 420। ও বাবা।